সময়ের ব্যবধানে যুগের পর যুগ আধুনিক ছোঁয়ায় আমরা এমন এক সময়ে বাস করছি, ভাবলে প্রতিটি মুহূর্তই আতঙ্ক যে ঘুরে ঘুরে খাচ্ছে। আজকে যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে এসেছি, এটি ঘটেছে কুষ্টিয়া জেলায়। আমরা এতদিন যা ক্রাইম সিনে দেখে থাকি, যেমন মুভি, সিআইডি, ক্রাইম পেট্রোলের মতো পার্সেল দিয়ে শত্রুকে দমন করতে, কিন্তু এ যেন ছবিকেও হার মানিয়ে দেয়। রঙিন খামে মোড়ানো একটি পার্সেল হামিদুল নামের কোনো এক ব্যক্তির কাছে আসে। ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এবং মন্তব্য কমেন্ট সেকশনে। শত্রুতার জের মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। প্রত্যাশায় একটি পার্সেল খোলা হচ্ছিল, তখন হয়তো কেউ ঘুণাক্ষরেও ভাবেনি এর ভেতর লুকিয়ে আছে এক পৈশাচিক মরণ ফাঁদ। কোনো এক অজ্ঞাত শত্রু বন্ধুত্বের ছদ্মবেশে কার উদ্দেশ্যে এই বিষাক্ত উপহার পাঠিয়েছিল তা এখনও রহস্যের চাদরে ঢাকা। কিন্তু সেই অজানা উপহারের বলি হতে হলো নিষ্পাপ এক ভ্যান চালককে। রঙিন কাগজে মোড়ানো পার্সেলটি যখন পরম মমতায় খোলা হচ্ছিল, তখনই সেটি যেন হয়ে উঠল এক সাক্ষাৎ যমদূত, যা মুহূর্তেই তছনছ করে দিল দুটি সাধারণ মানুষের জীবন। ঘটনার সূত্রপাত সোমবার রাতে, যখন কুষ্টিয়ার সদর উপজেলার লাহিনী বটতলায় দুই অপরিচিত ব্যক্তি মাত্র ৩০ টাকার বিনিময়ে একটি ব্যাগ হামিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। ব্যাগটি নিয়ে হামিদুল ইসলামের কাছে যাওয়া মাত্রই তিনি সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং তিনি সেটি ফিরিয়েও দেন। নিরুপায় হয়ে নাসির পার্সেলটি পুনরায় লাহিনী বটতলায় ফিরিয়ে নিয়ে আসেন। সেখানে একটি ফলের দোকানের সামনে ভ্যান চালক নাসির শেখ কৌতূহল বশত স্থানীয়দের সামনেই পার্সেলটি খোলার চেষ্টা করেন। পার্সেলটি খোলার পর ভেতরে থাকা কাঠের বাক্সটি সরাতে মুহূর্তে আকাশ বাতাস কাঁপিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় ভেতরে থাকা শক্তিশালী বোমা।